সন্দেশখালীর মাম্পিকে মুক্তির নির্দেশ, গ্রেপ্তারির মাস্টারমাইন্ড কে? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসকে অবিলম্বে মুক্তি দিতে বলল কলকাতা হাইকোর্ট। গ্রেপ্তারি নিয়েও একাধিক প্রশ্ন তুললেন বিচারপতি জয় সেনগুপ্ত। এর নেপথ্যে মাস্টারমাইন্ড কে জানতে চেয়েছে আদালত। গ্রেপ্তারির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পি। গ্রেপ্তারিকে বেআইনি বলে দাবি করেছিলেন তিনি। শুক্রবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সেনগুপ্তের এজলাসে। বিচারপতি জানিয়েছেন, ব্যক্তিগত বন্ডে মামলাকারীকে অবিলম্বে হেফাজত থেকে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে 195A ধারায় যে অভিযোগ দায়ের হয়েছে তাও স্থগিত থাকবে। আগামী 19 জুন এই মামলার পরবর্তী শুনানি। শুক্রবার শুনানি চলাকালীন মাম্পির গ্রেপ্তারি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি সেনগুপ্ত। মাম্পির গ্রেপ্তারির ক্ষেত্রে 195A ধারা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ। বিচারপতির প্রশ্ন, ম্যাজিস্ট্রেট কি করেছেন? 195A ধারা নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, তারপরেও তিনি কিভাবে এই নির্দেশ দিলেন? এমন গ্রেপ্তারের নেপথ্যে মাস্টারমাইন্ড কে? এই মামলাটি কোন অফিসার দেখছেন? রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি সেনগুপ্ত জানান, এভাবে কাউকে গ্রেপ্তার করাই যায় না। তার মন্তব্য, আপনারা হয়তো এই কোর্টকে গুরুত্ব দেন না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশগুলো অন্তত মেনে চলুন। পাশাপাশি মাম্পিকে ফাঁসানো হয়েছে বলেও মন্তব্য করে আদালত। শুক্রবার মাম্পির আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে সওয়ালে জানান, গত 7ই মে তার মক্কেলের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়। তার দুদিন পরে 41A ধারায় নোটিশ দেয় পুলিশ। গত 14ই মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনযোগ্য ধারায় জামিন নিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে 12 দিনের হেফাজতে নেওয়ার আবেদন মঞ্জুর করে নিম্ন আদালত। প্রথম দিন পুলিশের কেস ডায়েরি না দেখে হেফাজতে পাঠিয়েছিল নিম্ন আদালত। সন্দেশখালীর ঘটনায় বহু অভিযোগে বারবার উঠে এসেছে মাম্পির নাম। তার মধ্যে ভয় দেখিয়ে ধর্ষণের অসত্য মামলা রুজু করানোর মতো অভিযোগও রয়েছে। সম্প্রতি সন্দেশখালীর এক গৃহবধূও সেই অভিযোগ করেন সন্দেশখালী থানায়। পুলিশকে তিনি জানান, তার গ্রেপ্তার হওয়া ভাইকে ছাড়ানোর শর্তে ধর্ষণের অসত্য অভিযোগ দায়ের করতে বলেছিলেন এই মাম্পি। পরে অভিযোগ তুলে নিতে চাইলে বিজেপির তরফে তাকে শাসানো হয়। মাম্পি ওরফে পিয়ালির নাম শোনা গিয়েছিল সন্দেশখালীর স্টিং ভিডিওতে, গঙ্গাধর কয়ালের মুখেও। একের পর এক অভিযোগের ভিত্তিতে পুলিশের নোটিশ পেয়ে গ্রেপ্তারি এড়াতে বসিরহাট আদালতে অগ্রিম জামিন চাইতে গিয়েছিলেন মাম্পি। সেখানে অন্য মামলা দিয়ে তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ। নিম্ন আদালত তাকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধেই হাইকোর্টে মামলা করেন মাম্পি। শুক্রবার ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর হলো। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।